দীর্ঘদিনের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ২০২৬ বিশ্বকাপের ব্রাজিল দলে জায়গা পেয়েছে নেইমার জুনিয়র। চোট, অস্ত্রোপচার আর ফিটনেস সংকটে প্রায় গত ২ বছর ধরে জাতীয় দলের বাইরে ছিলেন এই তারকা ফুটবলার। বারবার ইনজুরিতে পড়ায় অনেকেই মনে করেছিলেন হয়তো ব্রাজিলের জার্সিতে নেইমারের অধ্যায় শেষ হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ফুটবল বিশ্লেষকদের আলোচনায় বারবার উঠে এসেছে একটি প্রশ্ন: নেইমার কি আদৌ বিশ্বকাপ খেলতে পারবে? তবে শেষ পর্যন্ত সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তার উপরেই আস্থা রেখেছেন। রিও ডি জেনেরিও মিউজিয়াম অফ টুরমোতে আয়োজিত সংবাদ সম্মেলনে সোমবার দিবাগত রাতে ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করেছে কার্লো আনচেলত্তি। আর সেই দলের সবচেয়ে আলোচিত নাম ছিল নেইমার। প্রায় ২.৫ বছর পর জাতীয় দলে ফিরে আবারও বিশ্ব মঞ্চে দেখা যাবে এই ব্রাজিল পোস্টার বয়কে। তবে চমক হিসেবে জায়গা পায়নি তারকা ফরোয়ার্ড রদ্রিগো। ব্রাজিল বিশ্বকাপ দলের গোলরক্ষক হিসেবে আছেন অ্যালিসন বেকার, এডারসন ও এভারটন। রক্ষণভাগে জায়গা পেয়েছে আলেক্সান্দ্রো, দানিলো, গ্যাব্রিয়েল মাগালাইস, ডগলাস সান্তোস, ইবানেস, লিও পেরেইরা, মার্কিনোস, ব্রেমের ও ওয়েসলি। মাঝমাঠে থাকছেন অভিজ্ঞ ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, দানিলো, ফিভিনিও ও লুকাস পাকুয়েতা। আর আক্রমণ ভাগে আছেন এন্ড্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ইগর থিয়াগো, লুইস হেনরিক, মাথিয়াস কুইনিয়া, নেইমার জুনিয়র, রাফিনা, রায়ান ও ভিনিসিয়াস জুনিয়র। আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে শুরু হচ্ছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। সি গ্রুপে থাকা ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে। এরপর ১৯ জুন গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবেন সেলেসাওরা। এখন ফুটবল ভক্তদের চোখ থাকবে একটা দিকেই: দীর্ঘ চোট কাটিয়ে ফেরা নেইমার কি আবারও বিশ্বমঞ্চে নিজের জাদু দেখাতে পারবেন, নাকি এটাই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ? ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ ৭১।